দেখো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবার চলে এলাম 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্যে এবিটি টেস্ট পেপারের লাইফ সায়েন্সের পেজ নিয়ে। আর যে পেজ থেকে নিয়ে তোমাদের আলোচনা করব সেই পেজ হচ্ছে 247 পেজ। এর আগের যে কটি লাইফ সায়েন্সের পেজ ছিল সেখানে এমসিকিউগুলো তোমাদের উত্তর অলরেডি করে দিয়েছি। এরপরে দেখো পরবর্তী পেজগুলো আমি করছি। সূর্য শিশির উদ্ভিদের পাতার কোর্সিকাগুলি পতঙ্গের সংস্পর্শে সঙ্গে সঙ্গে বেঁচে গিয়ে পতঙ্গকে আবদ্ধ করে। এটি যেহেতু রাসায়নিক পদার্থ প্রোটিন, তাই কেমোনাস্টিক চলন হবে। ফল পাকাতে সাহায্য করে ইথিলিন। পেশিটান ও দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করবে লঘু মস্তিষ্ক। বার্ধক্য ক্যান্সারের সঙ্গে সম্পর্কিত ক্রোমোজোমের অংশ হচ্ছে টেলোমিয়ার। অপুংজনির মাধ্যমে কোন ধরনের মৌমাছি সৃষ্টি হয়? এটি হচ্ছে পুরুষ মৌমাছি। কোনটি ক্রোমোজোমের সংখ্যা 3n? টিপ্লয়েড। টিপ্লয়েড হচ্ছে শস্য নিউক্লিয়াস। এরপরে এটা বলেছে, দেখো বলেছে কালো বর্ণ অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ শনাক্ত করতে বলেছে। কালো মানে বড় বি, আর অমসৃণ মানে বড় আর, তার মানে প্রথমেরটা হবে। নিচের কোন জোড়াটি সঠিক নয়? নিচের কোন জোড়াটি সঠিক নয় বলছে? আলফা থ্যালাসেমিয়া 16 নং ক্রোমোজোম, বিটা 11 নং ক্রোমোজোম, ক্রিসমাস হচ্ছে হিমোফিলিয়া বি, আর বলছে হিমোগ্লোবিনের গঠনগত ত্রুটি হচ্ছে হিমোফিলিয়া, এটা হবে। দুটি শঙ্কর লম্বা মটর গাছের মধ্যে ইতর পরাগ যোগ করলে 100টি মটর বীজকে অঙ্কুরোদ্গম ঘটালে কতগুলি শঙ্কর লম্বা? 50টি। অরিজিন অফ লাইফ পুস্তক হচ্ছে ডারউইন। পাখির ডানা, পতঙ্গের ডানা, বাদুড়ের প্যাটাজিয়াম, মানুষের হাত, এগুলির মধ্যে 20 সদস্য কী হবে? 20 সদস্য যদি আমি বলি সেটা হচ্ছে তোমাদের বাদুড়ের প্যাটাজিয়াম। বিদেশ থেকে আসা পার্থেনিয়ামের বংশবিস্তার দ্রুত ঘটায়। ওই অঞ্চলে স্থানীয় দুর্বল প্রজাতির উদ্ভিদকে ধ্বংস করে। ইহা কী প্রকার সংগ্রাম? আন্তঃপ্রজাতির সংগ্রাম। এরপরে দেখো তোমাদের যে প্রশ্ন সেটা কি বলছে? সিউডোমোনাস জীবাণুটি নাইট্রোজেন চক্রের কোন ধাপের সঙ্গে যুক্ত? সিউডোমোনাস হচ্ছে ডিনাইট্রিফিকেশান। জলে পারদ দূষণের ফলে মানবদেহে যে রোগ হয় সেটি হচ্ছে মিনামাটা। হটস্পট শব্দটি কে প্রথম আবিষ্কার করেন? নরম্যান মেয়ার্স। এর পরবর্তী পেজ দেখো, এর পরের যে পেজ নাম্বার তোমরা চলে আসো 270 পেজে কি বলছে দেখো। বলছে কলসপত্রী উদ্ভিদ পত্র ফাঁদের ঢাকনা বন্ধ করে কী ধরনের চলন দেখা যায়? এটা হচ্ছে রাসায়নিক পদার্থের ফলে হয়, এও কেমোনাস্টিক চলন। আগের পেজে ছিল পতঙ্গভোগ উদ্ভিদ। উদ্ভিদের কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি এবং পাতার প্রসারণ সাহায্যকারী হরমোন জিব্রেলিন। ভেগাস স্নায়ু এক প্রকার হচ্ছে মিশ্র স্নায়ু। এবার যেটা বলছে অযৌন জনন বা যৌন জননের পার্থক্য দেওয়া আছে, কোনটা সঠিক? অযৌন জননে বলছে দেখো একই প্রজাতির দুটি বিপরীত লিঙ্গের জীবের প্রয়োজন হয়, ভুল। অপত্য জীবের প্রকরণ দেখা যায়, এটাও ভুল। অ্যামাইটোসিস মিওসিস মাইটোসিস নির্ভর, এটি মিওসিস নির্ভর, এটি ঠিক। কোষ বিভাজন রেণু উৎপাদনের মাধ্যমে, ঠিক। গ্যামেট উৎপাদন 3-4 অপশান মানে সেটটা ঠিক। জোড় কলমে একবীজপত্রী উদ্ভিদ বেছে না নেওয়া হয়, এর কারণ এদের ক্যাম্বিয়াম থাকে না। তারপরে বলছে দেখো বহু বিভাজন দেখা যায়, প্লাজমোডিয়াম। মাতা থ্যালাসেমিয়ার বাহক, পিতা স্বাভাবিক হলে যে দম্পতির সন্তান উৎপন্ন হবে থ্যালাসেমিয়া 0% আসবে। অসম্পূর্ণ প্রকটতার আবিষ্কর্তা কার্ল কোরেন্টস, সি অপশান আসবে। তারপরে বলছে বিবি এই জিনোটাইপ থেকে কত প্রকার গ্যামেট পাওয়া যাবে? 8 প্রকার। কোনটি জীবন্ত জীবাশ্ময় নয়? জীবন্ত জীবাশ্ম নয় বলছে
ম্যামথ এ আদি পৃথিবীর বায়ুমণ্ডলে অনুপস্থিত ছিল অক্সিজেন। মানবদেহের যে অঙ্গটি নিষ্ক্রিয় অঙ্গ হিসেবে বিবেচিত সেটি হলো নিষ্ক্রিয় অঙ্গ অ্যাপেন্ডিক্স। নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? এদিকে আছে গ্রিনহাউস গ্যাস নয়, এখানে এটা হবে SO2। কোন অঞ্চলে স্থানীয় মানুষের জীববৈচিত্র্য সম্পর্কিত তথ্য রেকর্ড হচ্ছে PBR। মিনামাটা রোগ সৃষ্টিকারী ধাতু, মিনামাটা রোগ সৃষ্টিকারী হচ্ছে পারদ। এর পরের যে পেজ দেখো, দুশো চুরানব্বই পেজ। 294 পেজে তোমাদের আবার একটি লাইফ সায়েন্স আছে, দেখো চলে আসো। কি আছে এখানে? প্রথম যে প্রশ্ন, ডিএনএ সংশ্লেষ ও প্রফেজ দশার শুরুর মধ্যবর্তী দশা, এটা হচ্ছে G2 দশা। সঠিক জোড়াটি নির্বাচন করো। সঠিক জোড়া, স্ক্লেরা অক্ষিগোলকের ভেতরে অতিরিক্ত আলো শোষণ করে, কোরয়েড অক্ষিগোলকের নির্দিষ্ট আকার দেয়, লেন্স আলোকের প্রতিসরণ ঘটায় উপযোজনে সাহায্য করে। সিয়ার অপশান সঠিক হবে। এরপরে একটা A স্তম্ভের সঙ্গে B স্তম্ভ দিয়েছে, এটা মিলাতে বলছে, কোনটা কার সঙ্গে মিলবে। দেখো এখানে কোন অপশানটা আসবে, মিলাতে হবে অক্সিন ট্রিপ্টোফ্যান, 3 হবে 3। জিব্রেলিন নাইট্রোজেনবিহীন 1, সাইটোকাইনিন নাইট্রোজেনযুক্ত 2, 312 312, মানে এটা সিয়ার অপশান আসবে। এরপরে দেখো তোমাদের কি আছে, তুমি সাইটোসিস কোষবিভাজনের একটু, যেটা মাইটোসিস হবে, কোষবিভাজনের বিষুব অঞ্চলে ইন্টারজোনাল তন্তু উপস্থিত দেখলে এই প্রশ্নটা কিন্তু মেটাফেজ অ্যানাফেজ দুটো অপশানই ঠিক হবে। তো আমি যেটা বলবো, একদম সঠিকভাবে আমরা কিন্তু ইন্টারজোনাল বেমতন্তু দেখতে পাই অ্যানাফেজ, যখন দুটো সিস্টার ক্রোমাটি পরস্পর থেকে আলাদা হয়। জীবনচক্রের হ্যাপ্লয়েন্টিক ডিপ্লয়েন্টিক পর্যায়ক্রম, এটা হচ্ছে জনুক্রম। রোলার জীব হলো এক প্রকার প্রকট বৈশিষ্ট্য। মাইক্রোপ্রোপাগেশনের ক্ষেত্রে কোন বক্তব্যটি ঠিক হবে? এটা হবে এক্সপ্ল্যান্ট, তারপরে কেলাস, এমব্রয়েড, প্ল্যানেট, মানে প্রথমেরটাই ঠিক হবে। নিচের কোনটি মটর গাছের ক্ষেত্রে প্রচ্ছন্ন গুণ তার শনাক্ত কর? প্রচ্ছন্ন গুণ বলছে ফলের বর্ণ হলুদ। সুন্দরী গাছের শ্বাসমূলে যে চলন দেখা যায়, সুন্দরী গাছের শ্বাসমূলে যে চলন দেখা যায়, আমরা জানি শ্বাসমূল উপর দিকে আসে, জিওটপিক মানে প্রতিকূল জিওটপিক চলন। পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল অক্সিজেন। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে কারকের অংশে স্নায়ুস্পন্দন বহনকারী, এটি হচ্ছে চেস্টীয় স্নায়ু। ধান চাষের ক্ষেত্রে অ্যাজোলা ব্যবহার করলে মাটিতে যে পরিমাণ যার পরিমাণ বাড়ে সেটা হচ্ছে নাইট্রোজেন। রুই মাছের পটকা গ্যাস শোষণকারী অংশটি হলো, গ্যাস শোষণ করবে রেটিয়া মিরাবিলিয়া। একজন স্বাভাবিক আক্রান্ত পুরুষের সঙ্গে স্বাভাবিক বাহক মহিলার বিবাহ হলে কন্যা সন্তানদের হিমোফিলিয়া আক্রান্ত 50%। নিচের কোন জোড়াটি সঠিক নয়? সঠিক নয় এক সিংহ গন্ডার সিংহলীলা। এর পরের পেজ দেখো, লাইফ সায়েন্স দেখো 316 পেজে আছে। সঠিক জোড়াটি হলো, সে একই প্রশ্ন রিপিট করেছে, স্ক্লেরা অক্ষিগোলকের ভেতরে। দেখতে পাচ্ছ পুরো পেজটা। আলোক শোষণ করে, কোরয়েড অক্ষিগোলকে নির্দিষ্ট আকার দেয়, লেন্স প্রতিসরণ এবং উপযোজনে কী করে? সাহায্য করে।
এরপরে দেখো কি আছে, অক্সিন হরমোন সম্পর্কে কোন বক্তব্যটি সঠিক? অক্সিন হরমোন অগ্রস্ত ভাজক কলা থেকে নিঃসৃত আম্লিক হরমোন। সি এর অপশানটা ঠিক হবে। এরপরে যেটা আছে দেখো, নিচের বক্তব্যগুলি পড়ো, যেটি বাক্যটি সঠিক নয় সেটি চিহ্নিত করতে বলছে। লঘু মস্তিষ্ক দেহের ভারসাম্য বজায় রাখে, মধ্য মস্তিষ্ক দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, সুষুম্না শীর্ষক নিয়ন্ত্রিত দেহকেন্দ্র কী করে কাজ করে, গুরু মস্তিষ্ক পর্শ। বিয়ের অপশান, কোষ বিভাজনের যে দশায় ক্রোমোজোমগুলি মেরুবর্তী চলন দেখা যায়, অ্যানাফেজ। এরপরে চলে আসো, নিচের কোন জোড়াটি সঠিক নির্বাচন করো। সঠিক জোড়া বলছে পাথরকুচি পত্রজ মুকুল। মানুষের কানের লতিতে লম্বা রোমের উপস্থিত, এটি হচ্ছে ওয়াই ক্রোমোজোম বাহিত রোগ। ডিউট্রানোপিয়া আমরা সবাই জানি এটি সবুজ বর্ণান্ধতা। তারপরে মানুষের ক্ষেত্রে হেটেরোগ্যামেটিক হচ্ছে পুরুষ। মেন্ডেলের মটর গাছের নিচের কোন বৈশিষ্ট্য দুটিকে প্রচ্ছন্ন রূপে চিহ্নিত করা হয়? প্রচ্ছন্ন, সাদা এবং ফুলের অবস্থান শীর্ষে। তারপরে বলছে প্রাকৃতিক নির্বাচনে যাদের প্রবক্তা হলেন, প্রাকৃতিক নির্বাচন হচ্ছে ডারউইন। কোন জোড়াটি সঠিক নয়? কোন জোড়াটি সঠিক নয় বলছে মেরিচিপ্পাস প্লায়োসিন। উটের অতিরিক্ত জলক্ষয়নের সঙ্গে সম্পর্কিত অভিযোজন ডিম্বাকার লোহিত রক্তকণিকা। এরপরে যেটা আছে দেখো, নাইট্রোজেন চক্রে কোন ধাপের সঙ্গে অণুজীব নাইট্রোসোমোনাস নাইট্রোব্যাক্টর যুক্ত থাকবে? নাইট্রিফিকেশান। জীববৈচিত্র্য হ্রাসের ক্ষেত্রে বলছে, হ্রাসের কারণ ক্ষতিগ্রস্ত প্রজাতির কোন জোড়াটি সঠিক? এটা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন, মেরু ভাল্লুক। তারপরে বলছে কোনো একটি খাদ্য শৃঙ্খলে ক্লোরিনযুক্ত খাদ্য প্রবেশ করলে এটি জীব বিবর্ধন ঘটবে, বায়োম্যাগনিফিকেশান। এর অপশানটি ঠিক হবে। এর পরের পেজ চলে আসো, 342 পেজ দেখতে পাচ্ছ সবাই। বলছে জীবের সংবেদনশীলতার ক্ষেত্রে কোন ক্রমটি সঠিক তা নির্বাচন করো। বিয়ের অপশানটা ঠিক হবে, পরিবর্তনশীল পরিবেশ, অনুকূল পরিবর্তন, অনুকূলে আসবে সেটাকে জীব শনাক্তকরণ করবে, তার সাপেক্ষে সাড়া প্রদান করবে। কোনটি হাইপোথ্যালামাস নিঃসৃত হরমোন? এডিএইচ। প্রাণী গমনাঙ্গ হিসেবে কোন জোড়াটি সঠিক? প্যারামেসিয়াম সিলিয়া। আরএনএ গঠনগত উপাদান নয়, ইউরাসিল থাকে মানে থাইমিন থাকবে না। 5 কার্বনযুক্ত শর্করা, ফসফরিক অ্যাসিড, থাইমিন। একটি বিলুপ্তপ্রায় উদ্ভিদের সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে সর্বাপেক্ষা গ্রহণযোগ্য মাইক্রোপ্রোপাগেশন। নিষেকের পর ডিম্বাশয়ের মধ্যে যে পরিবর্তন লক্ষ্য করা যায় এটা কী হবে দেখো, ডিম্বক বীজ এটা ঠিক, ডিম্বাশয় ফলতক ভুল, ডিম্বাণু ভ্রূণ ঠিক, ডিম্বপ্রাচীর বীজতক এটিও ভুল। তার মানে সি এর অপশানটা আসবে, 1 আর 3 হচ্ছে সঠিক। একটি বেটে বৈশিষ্ট্যযুক্ত মটর গাছের ক্ষেত্রে নিম্নলিখিত বক্তব্যগুলি যথার্থ বিচার করো। সমসমস্ত ক্রোমোজোমের একই লোকাসে 2টি অ্যালিল থাকবে। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য নির্বাচন করতে বলছে, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কোনটি হবে? কাণ্ডে ফুলের অবস্থান কাক্ষিক প্রকট, ফুলের রং বেগুনি প্রকট। ডি এর অপশানটা হবে বীজতকের বর্ণ সবুজ। এর পরে কি আছে দেখো, বলছে 2 জন থ্যালাসেমিয়া মাইনর মানুষের বিবাহ হলে তাদের সন্তানদের রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা, এটা কি হবে না 50% মাইনর থ্যালাসেমিয়া হবে আর 25% মেজর আসবে। নিম্নলিখিত কোনটি ডারউইনের মতে নতুন প্রজাতির উৎপত্তির জন্যে দায়ী নয় বলে তুমি মনে করবে? পরিব্যক্তি।
নিচের কোনটি বক্তব্যটি পাখির ডানা বাদুড়ের প্যাটাজিয়ামের ক্ষেত্রে সঠিক বলে বিবেচিত হবে? এটি অপসারী অভিব্যক্তি। স্থলজ মেরুদণ্ডী প্রাণীদের গলবিলীয় ফুলকা ছিদ্র কিসে পরিণত হয়? পিনিয়াল গ্রন্থি। জল দূষণের ফলে সৃষ্ট রোগ আর্সেনিকোসিস। বিয়ের অপশান জীববৈচিত্র্যে গুরুত্ব সংক্রান্ত সঠিক জোড়াটি বেছে নিয়ে লেখো। গুরুত্ব শিরীষ রজন, এটা হচ্ছে খরগোশ হবে, আর কোন হবে? অ্যাঙ্গোলার উল। বহিরাগত প্রজাতির অনুপ্রবেশের ফলে বিপন্ন ভারতীয় মৎস্য, এটি হচ্ছে খলসে। দেখো তোমাদের এই ভিডিওতে পরপর 5টি পেজ আমি আলোচনা করেছি, এরপরেও তোমরা ভিডিও পাবে। আমি আবারও বলছি, ডিসেম্বরের 25 তারিখের মধ্যে টোটাল টেস্ট পেপারের এমসিকিউ এবং এসিকিউ সমস্ত ভিডিও পাবে। যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্যে।